আরবে আমরা আছি মক্কাতে, যে ইফতারিও দেয় এটা একটা প্রসেসড ফুড, এটা খাওয়া যাবে না। এটা একটা মিনারেল ওয়াটার, এটা ঠিক আছে। খেজুরটা এমনভাবে দিছে, এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। আর একটা কেক দিছে প্রসেসড ফুড, সেটা খাওয়া যাবে না। আর একটা ফ্লেভার অরেঞ্জ জুস দিছে, যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে। আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই। তো এই যে আমরা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। ভিডিওর ফার্স্টে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপস দেখালাম। কম বেশি আপনারা সকলেই এই ব্যক্তিকে চিনেন, যে ব্যক্তির ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আপনারা অনেকেই তাকে কিন্তু চিনেন এবং আমরাও চিনি। না চিনলে তাকে কিভাবে তার ভিডিও থেকে এই কাটপিসটুকু সংগ্রহ করলাম। এখন আসি, এখানে আমার অবজেকশন কোনটি? অবজেকশনটি হচ্ছে, যে ব্যক্তি এই কথাগুলো বলেছেন তিনি একজন ডাক্তার মানুষ, ইভেন তিনি অনেক খাবারই অ্যাভয়েড করে চলেন, কিন্তু ওই যে প্যাকেট ধরে ধরে যে বলে যে এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, এইটা করা যাবে না, এটা তার রুচিতে পাচ্ছে, এই জায়গাটাতে মেন সমস্যা। তার মানে ওনার রুচিতে এই খেজুরের প্যাকেটটা বেঁধেছে, অথচ সকল বিশ্বের লোক এসে মক্কাতে কিংবা মদিনাতে এই খেজুরই তারা খায়, কিংবা আমরা যারা সৌদি আরব প্রবাসী রয়েছি আমরা সেটি খাচ্ছি, কিংবা আমরা এর থেকে ভালো খেজুরও খাচ্ছি। ইভেন এই খেজুরের জন্যই অনেকে অনেক সময় বলে যে আরব দেশের খুরমা, অর্থাৎ খেজুর যেটাই বলা হোক না কেন। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আমার প্রশ্ন যেটা, যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে তথ্য দেওয়া কিংবা আপনাদের কাছ থেকে জানা, উনি যে কথাটা বলেছে এটা কি আদৌ যুক্তি সম্পন্ন হয়েছে? ওনার এই কথাটা মানে কতটুকু গ্রান্টেড আপনার কাছে মনে হয়? আমি যতটুকু মনে করি উনি খাবারগুলোকে অপমান করেছে। যে একজন ডাক্তার হিসাবে উনি মাসাল্লাহ মতোয়া টাইপের দাঁড়িয়ে রেখেছে, সব কিছু ওনার ঠিকঠাক আছে, লেবাস পারফেক্ট, কিন্তু উনি যে কাজটি করেছে মক্কায় বসে, এটি সম্পূর্ণরূপে আমি মনে করি একজন অশিক্ষিত মূর্খর মতো কাজ করেছে। ওনাকে আসলে সেকুদার কাছে পাঠানো উচিত ছিল। ওনার জন্য আমি মনে করি এই আল্লাহর ঘনাদাক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করুক। কিন্তু খেজুরকে নিয়ে তিনি কীভাবে এই কথাটা বলল, এবং যে জুসগুলো আপনার সুগার রয়েছে আর অন্যান্য কেমিক্যাল রয়েছে, উনি যেটাই বলুক না কেন, ফ্লেভার রয়েছে, তাহলে এই দেশের নাগরিক যারা রয়েছে, আমরা যারা রয়েছে, আমাদের বাচ্চারা যারা রয়েছে, তারাও তো এটা খাচ্ছে। যাক, সব কিছুর বিষয়ে আমি যে কথাটা মূল বলতে চাই সেটা হচ্ছে, উনি যে খেজুরের বিষয়টি বলেছে, ওনার রুচি কোন জায়গাটায় এমন পারফেক্ট, আমি সেই বিষয়টা আমার জানা নাই। যদি আপনাদের কারো জানা থেকে অবশ্যই বলবেন। উনি তো যে সমস্ত অনেক সময় দেখি যে কুকিংয়ের, অর্থাৎ ফুড রিভিউ ভিডিও মেক করেন, কেউ ফুড রিভিউর ভিডিও দেন, তো ওনার ওই কুকিংগুলো যারা খায় তারা কি সবসময় বলে সুস্বাদু। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। এই সমস্ত কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এরা আসলে প্রকৃতপক্ষে তার পেশা হচ্ছে ডক্টর, কিন্তু সে আসলে বর্তমানে ডক্টর না, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত কিছু কিছু আমার থার্ড ক্লাস লোকদের জন্য আসলে আমাদের বাংলাদেশের বদনাম হয়। এটা শিক্ষিত নামে মূর্খ, একদম মূর্খ। শুধু শিক্ষিত হলেই যে মানে আপনার ডাক্তারি পাশ করলে, বড় বড় ডিগ্রি নিলে যে আপনার শিক্ষিত, আসলে তা না।